পৃথিবীতে যত টেকনোলজি দিয়ে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসবে, তার মধ্যে আমি বললাম সালাত সবচেয়ে পাওয়ারফুল একটা টেকনোলজি, জিকির একটা বড় পাওয়ারফুল টেকনোলজি। তবে এই সব টেকনোলজির সারমর্ম হচ্ছে সাউন্ড টেকনোলজি, শব্দ বা আওয়াজের যে প্রযুক্তি। আজকের প্রযুক্তি, আজকের বিজ্ঞান দাঁড়িয়ে আছে আলোর উপর। আলোর মধ্যে যে তরঙ্গ আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা আমার কথাকে ধারণ করতে পারছে, আমার এই ডাটাটা তার মধ্যে সেভ করে নিতে পারছে, আমার এই দৃশ্যটা এই আলোর তরঙ্গের মধ্যে ধারণ করে নিতে পারতেছে, যার ফলশ্রুতিতে আমি বলছি এখানে বাজতেছে ঢাকায়, বলছি এখানে বাজতেছে রাজশাহীতে, বলছি এখানে এখন বাজতেছে আমেরিকাতে। এইটাই আলোর তরঙ্গের মধ্যে দিয়ে আমার আওয়াজ চলে যাচ্ছে। এটা আল্লাহ যদি আলোর তরঙ্গের মধ্যে এটা না থাকতো, বিজ্ঞানের এরকম হাজার কোটি মোবাইল আবিষ্কার করলো যেত। মোবাইলটা আল্লাহর দেওয়া সিস্টেমকে ইউজ করতেছে। কম্পিউটার আল্লাহর দেওয়া যে ক্ষমতা এই তরঙ্গের মধ্যে আছে সেটাকে ব্যবহার করতেছে। তো পৃথিবী আল্লাহ যেই দিন থেকে সৃষ্টি করেছে ওই দিন থেকে এই ক্ষমতা আছে যে পৃথিবী এই আলো মানুষের কথাকে বহন করতে পারে, পৃথিবীর আলো মানুষের দৃশ্যকে বহন করতে পারে। এটা পৃথিবী যেদিন সৃষ্টি করেছে ওই দিন থেকে আছে, মানুষ জানত। তো ঠিক পৃথিবীর আর একটা শক্তিশালী পাওয়ারফুল টেকনোলজি হচ্ছে সাউন্ড, আওয়াজ। আর এটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কুন ফায়াকুন, হও হয়ে যাও। যে কোনো জিনিস হওয়ার জন্য আল্লাহর আওয়াজই যথেষ্ট। যে কোনো জিনিস সৃষ্টি হওয়ার জন্য আল্লাহর কি যথেষ্ট? আদেশই যথেষ্ট, আওয়াজই যথেষ্ট। আবার এই আসমান জমিন সূর্য নক্ষত্র তারকারাজি গ্রহ এগুলো সব ভেঙে চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে আওয়াজ দিয়ে, সেটা হচ্ছে ইসরাফিলের বাঁশির আওয়াজ। তাহলে এই জিনিসগুলোকে ওইভাবে সেট আপ করা আছে যে, যেমন আপনার মোবাইলে ভাইরাস ঢুকে গেল। আচ্ছা, ভাইরাসের উদাহরণ পাচ্ছি একদম রিসেন্ট একটা উদাহরণ। ইরানে যে বিজ্ঞানীদের হত্যা করা হলো 4-5 মাস আগে, এবং হামাসের যে নেতাদেরকে কাতারে হত্যা করা হলো, এদের কিভাবে হত্যা করেছে ইসরায়েল জানেন? ওদের মোবাইল নিজ নিজ জায়গায় বিস্ফোরণ হয়ে গেছে। এই মোবাইল এখন এখানে বিস্ফোরণ হয়ে যাবে, কেমনে এই মোবাইল এখন এখানে বিস্ফোরণ হয়ে যাবে, এইভাবে ওরা মারা গেছে। সবার মোবাইল সবার পকেটে বাড়িতে বিস্ফোরণ হয়ে গেছে। কিভাবে? ইসরায়েল ওই প্রযুক্তি আবিষ্কার করেছে যে এমন একটা ওয়েভ তরঙ্গ ছাড়বে, যেই তরঙ্গটা যখন এই মোবাইল রিসিভ করবে তখন এই মোবাইল বিস্ফোরণ হতে বাধ্য হয়ে যাবে। মোবাইলের মধ্যে তরঙ্গ রিসিভের দিয়েই তো মোবাইল চলতেছে, কথা ধারণ করতেছে, ভিডিও চলছে, তরঙ্গ করছে। ওই লেভেলের একটা তরঙ্গ যদি আমি ছাড়ি, যেই অঞ্চল যেই এরিয়াকে টার্গেট করে যেই কয়েকটা মোবাইলকে টার্গেট করে ছাড়বো, রিসিভ করা মাত্র ওখানে বিস্ফোরণ হয়ে যাবে। তো ঠিক তেমনি ইসরাফিলের আওয়াজ যখন ছুটবে, শোনা যাবে, তখন আসমান ওই আওয়াজ বুঝবে, চন্দ্র সে আওয়াজ বুঝবে, পৃথিবী সে আওয়াজ বুঝবে। ওভাবে ওদের ইনস্টল করা, সেট আপ করা, সব ফেটে চূর্ণ বিচূর্ণ, খণ্ড বিখণ্ড, টুকরো টুকরো হয়ে শেষে আসমান ফেটে বিদীর্ণ হয়ে ওই আওয়াজের অপেক্ষায়। আওয়াজ মাস্ট পাওয়ার সারা পৃথিবী। আরো কেন পাওয়ারফুল বলি আওয়াজ? ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কি ভয়ঙ্কর কথা! মানুষ কোরআনে এই কথা দিয়ে কোরআন পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু মানুষ চিন্তা করে না যে এই কথাটা কতটা ভয়ঙ্কর। আল্লাহ বলতেছেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা ধূলিকণা, জীব জন্তু, জড় বস্তু, পদার্থ আল্লাহর তাসবিহ পাঠ করে। বলেন আল্লাহ। এই আয়াত দিয়ে কোরআন পূর্ণ হয়ে আছে। তার মানে আমার এই কাপড় এও তাসবিহ পাঠ করতেছে, এই মাইক এও তাসবিহ পাঠ করতেছে, এই টিস্যু এও তাসবিহ পাঠ করতেছে, এই বোতল এও তাসবিহ পাঠ করতেছে, এই চেয়ার এও তাসবিহ পাঠ করতেছে, এই কাপড়েও তাসবিহ পাঠ করতেছে। ধুলা বালি কণা জীব জন্তু জড় বস্তু পদার্থ, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে আল্লাহর সৃষ্টি বলে যা আছে সব 24 ঘন্টা কার তাসবিহ পাঠ করতেছে? তো ওরা তাসবিহ পাঠ করছে, আমি শুনতে পাই না যে? সাউন্ড টেকনোলজির কারিশমা।
এই সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। কিছু জ্ঞান, অল্প সামান্য। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষ তোমাদেরকে আল্লাহ অতি অল্প জ্ঞান দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছিলেন সাউন্ড টেকনোলজি। যে পিঁপড়া কি বলছে এটা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। আমরা কি শুনতে পাই নাকি পিঁপড়া কি বলে? তার মানে কি পিঁপড়া কিছু বলতেছে না? পিঁপড়ার আওয়াজ তো আমরা শুনি না, তো পিঁপড়া কি কিছু বলতেছে না বলতেছে না বলেন? সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথোপকথন শুনে নিয়েছে, সেই কথোপকথন বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর প্রত্যেকটা জীবজন্তু জড় পদার্থ কথা বলে, তাসবিহ পাঠ করে। কিন্তু কি বলতেছে এটা শোনা এবং বোঝার ক্ষমতা আল্লাহ পৃথিবীতে একমাত্র একজন নবীকে দিয়েছিলেন, সেটা সুলাইমান। আর কি বললে ওই পিঁপড়া বুঝবে সেটাও সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দেওয়া ছিল। পাখি কি বলে তাসবিহ পাঠ করতেছে সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। আর কি বললে ওই পাখি বুঝবে সেটা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। এরকম গরু গাধা ছাগল যা আছে ওরা কি বলতেছে আর কি বললে বুঝবে এই জ্ঞান সুলাইমান আলাইহিস সালামের ছিল। তাহলে পৃথিবীর সব জিনিস যদি সাউন্ড নির্গত করে এখন রানিং, ধরেন এই চারিদিকে মানে আওয়াজ হতেই আছে কেন সবগুলো তাসবিহ পাঠ করতেছে। আপনি কল্পনা করেন যে আপনার আশেপাশে আপনার জামা কাপড় অলরেডি সব তাসবিহ পাঠ করতেছে, আপনি কিন্তু শুনতে পাচ্ছেন। তো কল্পনা করেন যে সব যদি শুনেন তাহলে অল টাইম একটা ঝিঝি পোকার মতো আওয়াজ হচ্ছে, যেগুলো কি সব কি পাঠ করতেছে? তাসবিহ পাঠ করতেছে। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে 24 ঘন্টা তাসবিহ পাঠ করতেছে। তাহলে এরা যেমন নিজে আওয়াজ নির্গত করে তেমন আওয়াজ রিসিভ করে না করে না? আওয়াজ রিসিভও করে। আওয়াজের চাইতে পাওয়ারফুল পৃথিবীতে সাউন্ড টেকনোলজি সবচেয়ে পাওয়ার। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে দিলেন লাঠি, আর বগলের মধ্যে হাত ঢুকিয়ে হাত বের করলে ফর্সা ধবধবে সাদা হয়ে যায়। ঈসা আলাইহিস সালামকে দিলেন যে এক খাবল মাটি নিয়ে বিসমিল্লাহ বিইজনিল্লাহ বলে আকাশে উড়ে যায়, মৃত মানুষকে বিসমিল্লাহ বিইজনিল্লাহ বলে জীবিত হয়ে যায়, কারো মাথায় যদি টাক থাকে বিসমিল্লাহ বিইজনিল্লাহ বলে ভালো হয়ে যায়। আর উম্মতে মুহাম্মাদীকে দিলেন কোরআন, যে চোখে তো বাস্তবে কিছু দেখা যায় না, যে ছাড়লাম সাপ হয়ে গেল, টিস্যুটা ছাড়লাম সাপ হয়ে গেল, এই যে মরা মানুষকে হাত দিলাম জীবিত হয়ে গেল। অথচ বলা হচ্ছে কোরআন এগুলোর চেয়ে শ্রেষ্ঠ। মানে কোরআন অতীতে যত মুজিজা গেছে তার চাইতে শ্রেষ্ঠ মুজিজা। কিন্তু ছাড়লে তো সাপ হয়, হাত দিলে তো জীবিত হয়। তাহলে কোরআন শ্রেষ্ঠ কেন? যদি একবার বুঝে যান যে সাউন্ড বা আওয়াজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল টেকনোলজি। এবার তারপরের লাইনে চলে আসেন, কোরআন কার সাউন্ড, কোরআন কার আওয়াজ? স্বয়ং আল্লাহর আওয়াজ। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর একমাত্র জিনিস যা আল্লাহর জাতের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, আর কিছু পৃথিবীতে নেই। আর পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি, শুধু এই কোরআন পৃথিবীর একমাত্র যা আল্লাহর জাতের সাথে কানেক্টেড। এটা আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন পৃথিবীর সবচেয়ে মোস্ট পাওয়ারফুল, তাই না? পৃথিবীর সবচেয়ে মোস্ট পাওয়ারফুল সাউন্ড টেকনোলজি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের আল্লাহু আকবার আওয়াজে শহর বিজয় হবে। অস্ত্র লাগবে না। অস্ত্র দিয়ে কি করবে? সাউন্ড টেকনোলজি পাওয়ারফুল তো কিছুই না। এটাই অস্ত্র। কোরআনই অস্ত্র, জিকিরই অস্ত্র, আল্লাহু আকবারই অস্ত্র। এটি দিয়েই বিশ্ব বিজয় হয়ে যাবে, এটি দিয়ে শহর বিজয় হয়ে যাবে। কেননা প্রত্যেকটা জিনিস হয়ে আওয়াজ বুঝে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আসলে নির্ধারিত কোনো টপিক আলোচনা শুরুই করতে পারিনি, কেননা কথা আমি এমনি একদিক থেকে শুরু করে আরেক দিকে চলে গেছি। কথা আমি শুরু করেছিলাম যে এশার পরে দ্রুত ঘুমাতে যাওয়া উচিত। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিনে চলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিনে সকাল সন্ধ্যার জিকির থাকে, সেখান থেকে জিকিরের আলোচনায় চলে গেলাম, এবং এই পর্যন্ত আপনাদের সামনে যতটুকু সম্ভব যে জিকির কেন গুরুত্বপূর্ণ, জিকির কেন পাওয়ারফুল এবং মোস্ট পাওয়ারফুল, এবং জিকির দিয়ে পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করা সম্ভব, কোরআন দিয়ে পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করা সম্ভব। এইটার উপর ইমানের নামই হচ্ছে ইমান বিল গায়ব। এটার উপর আপনার ইমানের ইয়াকিনতা যত বেশি,
মুসলমানদের বিজয় এবং সফলতা তত নিকট। আর আমার আবার এই সব আলোচনাগুলো যা বলতেছি, এগুলো সব আমার লাস্ট এই 6-7 মাসের চিন্তা, গবেষণা এবং লেখা, যেটা আল্লাহর পথে যাত্রা নামে যে বইটা, সে বইটাতে আছে। বইটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এই জন্য থাক, আজকে 2-1 কপি থাকতে পারে। তবে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে এই যে আপনাদের মতলব চাঁদপুর আসলাম, বাংলাদেশের 600-650 উপজেলা, যদি 100টাও প্রোগ্রাম করি এই বছর, তবুও সব উপজেলায় একবার করে যাওয়া সম্ভব। ইউনিয়ন তো বহু দূরে থাকে, গ্রাম তো বহু দূরে থাকে। তাহলে আমরা কি সারা বাংলাদেশে আমাদের দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা থাকতে হবে না? এটাই হলো লেখনী, এটা হলো মাসিকাল ইতিসাম। আমি নিজে মাসিকাল ইতিসামে প্রতি মাসে 3টে লেখা লিখি। প্রতি মাসে একটা সম্পাদকীয় লিখি, একটা মিন্নাতুল বাড়ি লিখি, একটা স্বাভাবিক প্রবন্ধ লিখি। এবং এত ব্যস্ততার মধ্যে এই লেখা কন্টিনিউ রাখি, প্রতিদিন সফর আছে, 3টে লেখা মিস হয়। এত কষ্ট করে যখন লিখি, আপনারা যদি না পড়েন, যদি অপেক্ষায় থাকেন আবার কবে আসবো, 6 বছরও আর আসলাম, তাহলে তো আপনার সাথে আমি ডিসকানেক্ট হই। এই জন্য যারা আমাদের সাথে কানেক্টেড থাকতে চান, তাদের জন্য 1 নাম্বার জরুরি হচ্ছে মাসিকাল ইতিসামের পার্মানেন্ট গ্রাহক হয়ে যাওয়া। এবং মাসিকাল ইতিসামের পার্মানেন্ট গ্রাহক হওয়া খুবই অল্প টাকার ব্যাপার। মাসে 30 টাকা, আপনার একদিনের নাস্তা 30 টাকা। আর মাসিকাল ইতিসাম 1 মাস সমান 30 টাকা। আর আপনার একদিনের নাস্তা সমান 30 টাকা। অথচ এই উম্মত পড়ারই উম্মত, পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ার উম্মত, পড়েই সফলতা, শুনে সফলতা কম। আমার এক উস্তাদ সাইদ আহমদ পালান্তরি বলতেন, কান কি আইয়াশি মাত কর, মানে কানে শুনে শুনে এত অলস হয়ে গেছে আর পড়তে চায় না। বলে অমুক ফতোয়া ইউটিউবে সার্চ, অমুক ইয়ে তো ইউটিউবে সার্চ, অমুক দার্স তো ইউটিউবে সার্চ। আরে বা পড়ে দেখো, জ্ঞানের শুরু পড়া এবং জ্ঞানের শেষও পড়া। আপনি ইউটিউবে 50,000 বক্তব্য শুনে যা জ্ঞান অর্জন করতে পারবেন, একটা বই পড়ে তার চেয়ে বেশি জ্ঞান অর্জন। ইউটিউবের 50,000 বক্তব্য মাথার উপর দিয়ে যাবে, ওই পর্যন্তই শেষ। আর পড়লে মানুষের চিন্তা শক্তি কাজ করে, ভিজুয়ালাইজেশন কাজ করে। এবং ভিজুয়ালাইজেশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, চিন্তা শক্তির জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা নবীর জীবনী মুভি আকারে দেখলেন, এখানে আপনার ব্রেন একটু চিন্তা শক্তি কাজ করবে, কারণ আপনি ইনস্ট্যান্ট ওই ভিজুয়ালাইজেশনটা দেখে ফেলেন। আর এটা যে আপনি শুনবেন, শুনে চিন্তা করবেন, আচ্ছা ইউসুফ আলাইহিস সালাম তাহলে কুমায় পড়ে গেছিল, তারপরে কি হলো, তারপর ইউসুফ আলাইহিস সালামকে উঠিয়ে মিশরের বাজারে বিক্রি হলো। এই যে ভিজুয়ালাইজেশন, চিন্তা, এটা জিনিসটাকে বেশি মনে রাখে, জিনিসটাকে হৃদয়ে বেশি গেঁথে দেয়। এই জন্য পড়ার কোনো বিকল্প। আমাদের সাথে স্থায়ী সম্পর্কের জন্য যেমন মাসিকাল ইতিসাম বাধ্যতামূলক, জরুরি, নিতেই, আমি জানি না আপনাদের প্রতিষ্ঠানে আসে, না থাকলে জরুরি ভিত্তিতে আপনাদের প্রতিষ্ঠানেও যেন মাসিকাল ইতিসাম আসে, এটা আপনাদের নিশ্চিত করা উচিত এবং খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। দ্বিতীয়ত, আমাদের যে বই পুস্তকগুলো আছে, যেমন শায়েখ আব্দুর, চাই চাঁদপুরের মানুষ চায় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসুক। এই চাঁদপুরে আসতে চাইলে ঝামেলা লেগে যায়, এই প্রোগ্রাম বন্ধ করে দেয়, সেই প্রোগ্রাম বন্ধ করে দেয়, উথাল পাথাল হয়, ঝামেলা। খুব কম প্রোগ্রামে উনি চাঁদপুরে এসে, চাঁদপুর লক্ষ্মীপুর এগুলোতে খুব কম প্রোগ্রামে অংশ নেন। তাহলে চাঁদপুরে কি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জ্ঞান ছড়াবে না? ছড়াবে। উনি তো ওনার বক্তব্য ওনার বইয়ের মধ্যেও লিখেছে, ওইটা আপনি পড়েন। ওনার সালাতের বক্তব্য ওনার সালাতের বইয়ের মধ্যে, ওনার দোয়ার বক্তব্য, বিশুদ্ধ দোয়ার, বাংলাদেশের শ্রেষ্ঠ বই ওনার দোয়ার। সব বক্তব্যের যা হাদিস, যা কোরআন, তা উপদেশ বইয়ের মধ্যে আছে। পড়ার অভ্যাস থাকে। 2 নম্বর যেটা জরুরি বিষয়, যেটা দিয়ে স্থায়ী সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক, সেটা হচ্ছে মক্তব, মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা। আমি এই 1 ঘন্টায় আপনার বক্তব্য দিয়ে না 2টা দোয়া শিখাতে পেরেছি, না আপনারকে 2টা কোরআনের আয়াত মুখস্থ করাতে পেরেছি, পারি। আর তো আর কয়েক বছরে দেখা হবে কিনা তাও জানি না। তাহলে আমার এখানে সাদাকায়ে জারিয়াটা স্টপ, ফুল স্টপ। আর যদি দেখা যাচ্ছে এখানকার কোনো একটা মসজিদের কোনো একটা মক্তবের শিক্ষক রাজশাহী গেল,
ট্রেনিং নিল, যাতায়াত খরচ আমরা দিব, থাকা খাওয়া খরচ আমরা দিব, দাওয়া ইলাল্লাহ। ট্রেনিং নিয়ে আমাদের সিলেবাসের বইও আমার লেখা, কিভাবে একটা বাচ্চার মস্তিষ্কে দিনকে ঢুকিয়ে দেওয়া যায় ওইভাবেই সিলেবাস সাজানো আছে। সেই সিলেবাসের উপর ট্রেনিং নিয়ে এসে এই গ্রামে যদি পড়াই, তো আমি এই গ্রামে এসেছি একদিন, আজকে যে একদিন আসছি, আর এখন এই গ্রামে প্রতিদিন মক্তব চলতেছে, তাহলে প্রতিদিনের সাদাকায়ে জারিয়া আমি পাচ্ছি, বলেন আল্লাহু আকবার। এটাই তো প্রশান্তি। এই জন্য আমি জালসা করে শান্তি পাই, আমি সবচেয়ে শান্তি পাই। যত বেশি পরিমাণে তোমরা পারো, যেই সিলেবাসের উপর আমরা দাওয়া ইলাল্লাহর মক্তব তৈরি করছি, এই সিলেবাস আসো, ট্রেনিং নাও, সারা বাংলাদেশের সব মসজিদ যাবে। আর আমি বেশি বেশি করে সাদাকায়ে জারিয়ার নেকি অর্জন করি। সেই জন্য বলেছি যে কোথাও যদি কেউ মক্তবের জন্য ডাকে, তাহলে যাতায়াত খরচ দিতে হবে, হাদিয়া দিতে হবে, পাথেও দিতে হবে, কেন ওইটার প্রতি আমার ভিন্ন রকমের ভালোবাসা আছে। ৩ শতাধিক মসজিদ এভাবে বিনা পথ খরচে, বিনা হাদিয়ায়, বিনা পাথেওতে সফর করা আছে মক্তব ক্ষেত্রে, ৩০০-র বেশি। ২০১৯ সাল থেকে না ২০২৩-২৪-এর শুরুর আগ। এবং আমাদের এই মক্তবগুলোকে নিয়ে জাতীয় মক্তব প্রতিযোগিতা হয়, যেটা রমজান মাসে এনটিভিতে প্রচারিত হবে। এবার প্রায় ৫০ লক্ষ টাকার মতো বাজেট। এটাতে কোনো জামিয়া সালাফিয়ার ছাত্র, মাদ্রাসার ছাত্র এগুলো থাকে, সবই গ্রামে যে বাচ্চারা মক্তব পড়তে চায় ওরা যাবে এটা। ৩ নাম্বার, এই যে মাদ্রাসাটা আপনাদের এখানে মোয়াদালাভুক্ত হয়েছে, এটাও আমাদের সাথে একটা স্থায়ী যোগাযোগের মাধ্যম, যদি তারা আমাদের সিলেবাস বাস্তবায়ন করতে পারে। জামিয়া সালাফের সিলেবাস খুবই উন্নত, এই ধরনের গ্রামগঞ্জের প্রতিষ্ঠানগুলোর জন্য বাস্তবায়ন করা খুবই কঠিন। ওই মানের বই পড়ানোর যোগ্য শিক্ষকই খুঁজে পাওয়া সবচেয়ে বড়। আমরা চেষ্টা করতেছি শিক্ষকদের ট্রেনিং দেওয়ার। আমাদের যে প্রতিষ্ঠানগুলো মোয়াদালা হয়েছে তাদের শিক্ষকদের ট্রেনিংও ডিসেম্বরে আছে। শিক্ষক ট্রেনিং দিয়ে যতটুকু মান বাড়ানো যায়, এবং যদি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আন্তরিক হয়, তাহলে এটাও একটা পার্মানেন্ট রিলেশন। এগুলোর মাধ্যমে আমাদের এই আশাটাকে কার্যকরী করতে হবে। মাসিকাল ইতিসাম চালু করা, বই পুস্তক সংগ্রহ করা, মক্তব চালু করা, মাদ্রাসাগুলোকে আল জামিয়া সালাফিয়ার সিলেবাসে অধিভুক্ত করা, এগুলোর মাধ্যমে আশাটা কার্যকরী হতে হবে। এবার আমার মূল বক্তব্যে ঢুকি, যদিও বক্তব্যের ভূমিকায় অনেক লম্বা হয়ে গেল। আপনারা ক্লান্ত? আমি চাই যে, যেহেতু আমি আপনাদের বিরক্ত হওয়ার আগেই বক্তব্য শেষ করি, সেহেতু একজনও এখান থেকে উঠে যাবে। মুসলমানদের আজকের অধপতনের কয়েকটা কারণ, যেটা আজকের বক্তব্যের মূল বিষয়, এটা সংক্ষিপ্ত করে বলে আমার বক্তব্য শেষ করব। ১ নম্বর কারণ, ঈমান বিল গায়বে কমতি। ২ নম্বর কারণ, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতায় কমতি, যার কারণে নেতৃত্ব তৈরি। ৩ নম্বর কারণ, আমলে সালেহের অভাব। ৪ নম্বর কারণ, শক্তিশালী প্রতিষ্ঠানের অভাব। তাহলে ১ নম্বর ঈমান বিল গায়েব নাই, ২ নম্বর নেতা নাই, ৩ নম্বর আমলে সালেহ নাই, ৪ নম্বর প্রতিষ্ঠান। তাহলে ১ নম্বর ঈমান বিল গায়েব নাই। তাহলে যে কোনো মুসলমানকে, নবী রাসূলকে, তার দ্বীনকে বিজয়ী করার প্রথম শর্ত ঈমান বিল গায়েব। ঈমান বিল গায়েব নাই, দ্বীনের দাওয়াতি কাজ চলবে না, বিজয় হবে। দলিল কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যে এই কিতাব মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা তোমরা কি জানো? মুত্তাকি যারা, তারা যারা গায়েবের উপর ঈমান রাখে। গায়েবের উপর যার ঈমান নাই ও মুত্তাকি। আজ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখানে এসেছে, বক্তব্য দিচ্ছে, একটা হিন্দুকে দাঁড়িয়েও যদি বলা হয় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে নাকি, দেখো হ্যাঁ ওই যে আব্দুল্লাহ এসেছে, তাহলে ওই হিন্দুও দেখা জিনিস বিশ্বাস করে, মুসলমানও দেখা জিনিস বিশ্বাস করে, কাফের মুশরিকও দেখা জিনিস বিশ্বাস করে। তাহলে আপনি যে মুমিন, এটার মাত্রাটা কোথায় নির্ভর হচ্ছে? আপনি মুমিন, এটার মাত্রাটা নির্ভর হচ্ছে যে এখানে না দেখা কিছু আছে। সে না দেখা কি? এখানে ফেরেশতারাও আছে, বলেন আল্লাহু আকবার।
ওই হিন্দুকে নিয়ে এসে বলে, এখানে ফেরেশতা দেখতে পাও? বলে না, এখানে তো কোনো ফেরেশতা নেই। এই হলো ঈমান বিল গায়ব। আপনাকে যদি বলি এখানে ফেরেশতা আছে, বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করি ফেরেশতা আছে। তাহলে আপনি মুমিন আছেন। এই হলো ঈমান বিল গায়ব। দেখা যায় না এমন কিছুর উপর বিশ্বাসের নাম ঈমান। এমন কিছুর উপর বিশ্বাসটা কোন মাত্রায়, কোন লেভেলে থাকতে হবে? ইয়াকিনের স্তরে থাকতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপর তাদের বিশ্বাস ইয়াকিন। ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। অবশ্যই তোমরা জাহান্নাম দেখবেই দেখবে। ইলমে ইয়াকিন দেখবে, নিশ্চিত দেখবে। তাহলে যখন পোস্টারে দেখেছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক প্রধান বক্তা, তখন ঈমান। আর যখন স্বচক্ষে দেখলেন এসে গেছে, তখন এই বিশ্বাসের মাত্রা ইয়াকিন। আমাকে স্বচক্ষে দেখে বিশ্বাস করছেন যেই মাত্রায়, এর চেয়ে বেশি মাত্রায় যদি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আছে, আমার বিশ্বাস এর চেয়ে বেশি মাত্রায় যে এখানে ফেরেশতা আছে, এটা ইয়াকিন। চোখে দেখে যেটা বিশ্বাস করলে এটা ইয়াকিন। আগে মনে করলে আসবে কি আসবে না, চলে তো এসেছে। আমি যে চলে এসেছি, এই বিশ্বাসটা যে ইয়াকিন, এটার চাইতে বেশি বিশ্বাস লাগবে যে এখানে কারা আছে বলেন তো? ফেরেশতা। এইবার হলো আপনি ইয়াকিনের স্তরে পৌঁছে গেছে আপনার বিশ্বাস। গায়েবের উপর বিশ্বাস ইয়াকিনের লেভেলে পৌঁছে গেছে। এবার সফলতা ধরা দিল। নবীদের বিজয়ের প্রথম শর্তই এটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বলেছে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করো। ফেরাউন চরম ও ভয়ঙ্কর অহংকারী। আজকে মতলবের একটা সাধারণ কৃষককে যদি বলি যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করো, আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মতলবের কৃষক যত দুর্বল, সেই কালে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় চেয়ে 1000 গুণ বেশি দুর্বল ছিল। এটা জাস্ট এমনি বানিয়ে বলে দিলাম কেন আপনার মনে রেখে, মুসার মতো নবী এই মতলবের একটা কৃষক ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যত দুর্বল। মুসা আলাইহিস সালামকে যখন বলা হচ্ছে ফেরাউনের কাছে যাও, উনি তার চেয়ে বেশি দুর্বল। কেমনে? জি, কেমনে এটাও আপনাকে বলছি। এই মতলবের এই কৃষকের তো জমি জায়গা আছে, বাড়ি ঘর আছে, আত্মীয় স্বজন আছে, পিতা মাতা আছে, ভাই বোন আছে। তাহলে মুসা আলাইহিস সালাম তো এমন কওমের মেম্বার, এমন জাতির মেম্বার, যার বাপ মা পরিচয় দিতে পারবে না যে এটা আমার ছেলে। দিতে পারে? দিলেই তখন জবাই করে। তাহলে বাপ মা নাই, আত্মীয় স্বজন পরিবার পরিজন বিহীন অবস্থায় বড় হচ্ছে। তুই কল্পনা করেন মতলবের যে লোকটাকে আমি বলছি যে তুমি যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করো, এই লোকটা আমেরিকার আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। এখন তো এমনি ছিল, প্রথম যখন উদাহরণ দিই তখন বললাম এমনি। এবার কি বলছে, আমেরিকার আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। ওকে এখন বলা হচ্ছে যে তুই আমেরিকার আদালতের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তোমাকে এখন দায়িত্ব দিলাম তুমি যখন ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দাওয়াত। তো মুসা আলাহিসাল্লামকে যখন বলা হয়েছে যাও ফেরাউনের কাছে, তখন মুসা আলাহিসাল্লাম ফেরাউনের আদালতে কিসের দণ্ডপ্রাপ্ত আসামি? ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে বলা হচ্ছে যার বাপ মা আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী এগুলো কোনো অস্তিত্ব, মানে ওই লেভেলের, যে লেভেলে থাকলে ধরা যায় যে হ্যাঁ তার পরিবার পরিজন আছে, কিন্তু এটা গোলাম বানু ইসরাইল। 3 নাম্বার, যখন মুসা আলাহিসাল্লামকে বলা হচ্ছে যাও ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করো, তখন মুসা আলাহিসাল্লাম 10 বছর থেকে পলাতক মানুষের বাড়ির কাজের লোক। পলাতক, নিজ এলাকা নিজ দেশ ছাড়া এবং মানুষের বাড়ির কাজের। তাহলে মতলবের লোকটা তো অন্তত নিজের এলাকায় আছে, বুঝেন? নিজ এলাকা থেকে পালিয়ে আছে এবং কি অবস্থায় আছে? কাজের লোক অবস্থায় আছে। তাহলে এবার আপনি ভিজুয়ালাইজেশন করতে পারতেছেন যে না ঠিকই তো মুসা আলাহিস সালামকে যখন বলা হচ্ছে যাও ফেরাউনের কাছে, তখন ঠিকই তো মুসা আলাহিস সালামের মতলবের এই লোকের চেয়ে দুর্বল, আসলেই দুর্বল। কারণ মুসা আলাহিস সালাম যাবে কেমনে ফেরাউনের কাছে, দাঁড়াবে কেমনে ফেরাউনের সামনে? একটাই রাস্তা, সেটা হলো ইমান বিল গায়বে। একটাই রাস্তা, সেটা কি বলেন তো? একটু জোরে বলেন, ইমান বিল গায়বে কি লাগবে? এই একটাই রাস্তা। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে দাঁড়িয়ে যেতে পারবে, মানে মুসার মতো দুর্বল ব্যক্তি
ফেরাউনের মতো প্রতাপশালী শাসকের সামনে দাঁড়িয়ে যেতে পারবে যদি মুসার ইমান বিল গায়বে ইয়াকিন। গায়েবের পর্দা যদি একবার বুঝে নেয় যে চোখে যা দেখা যায় তাই সবকিছু নয়, এর আড়ালে একজন সত্তা আছে, তিনি যা চান তাই। এইটা যদি একবার ইয়াকিন হাসিল হয়ে যায় মুসার, তাহলে মুসার কি মনে হবে, আরে আমি আর কি দুর্বল, ফেরাউনের সাম্রাজ্যের গুরুত্ব মূল্য পিঁপড়ার সমানও না আল্লাহর শক্তির কাছে। তাহলে সেই সর্বশক্তিমান আল্লাহ আমার সাথে, এই হলো গায়েবে ইয়াকিন। এই গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন, মুসা তোমার হাতে কি? তো লাঠি। কি করো? আল্লাহ কিন্তু বলেননি যে মুসা জান্নাত থেকে স্পেশাল লাঠি নিয়ে এসেছে, এই স্পেশাল লাঠি ম্যাজিক্যাল লাঠি, ছাড়লে সাপ হয়ে যাবে। এটা বললেই ইমান বিল গায়বে ইয়াকিন আসে। মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে তুমি যে লাঠি ব্যবহার করো দীর্ঘদিন থেকে, 10-12 বছর থেকে তুমি ব্যবহার করছো, তোমার ব্যবহার করা লাঠি, তোমার নিজে হাতে গাছ থেকে কাটা লাঠি, এই জান্নাত থেকে আসা কোনো স্পেশাল লাঠি, ওইটাকে আমি আল্লাহ এখন সাপ বানিয়ে দিই। যাতে তোমার ইয়াকিন তৈরি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যা ইচ্ছা তাই। এই হলো গায়বে ইয়াকিন। এবং আমার কাছে মনে হতে পারে লাঠিকে কেমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ বানিয়ে দিলেন? এটা কিন্তু জাদুর সাপ ছিল, এটা কিন্তু চোখের ভেলকির সাপ ছিল। জাদুর সাপ, চোখের ভেলকির সাপ জাদুকরেরাও করেছে, যে দড়ি নিয়ে গেছে, লাঠি নিয়ে গেছে, ছেড়ে দিয়েছে, সব সাপ হয়ে গেছে। ওইটা ছিল জাদুর আর চোখের ভেলকি। তা ওই জাদুকরেরা সিজদা কি এমনি দিয়েছে নাকি? ওরা সিজদা দিয়েছে এই কারণে যে ওদের যে দড়ি আর লাঠি সাপ হয়ে গেছে, এটা জাদু, বাস্তবে নয়। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেটা সাপ হয়ে গেছে, এটা আস্ত বাস্তব সাপ হয়ে গেছে। আল্লাহ, ওই যে পুকুরে যে একদম জ্যান্ত জীবন্ত যে সাপ আছে, ওই আস্ত জ্যান্ত জীবন্ত সাপ হয়ে গেছে। এটা চোখের ভেলকি জাদুর সাপ হয়। তখন জাদুকরের বুঝে গেছে যে এইটা স্বাভাবিক কোনো জাদু, চোখের ভেলকি নয়, যা মনে করছিলাম তা ভুল, এটা অসম্ভব পৃথিবী। একটা লাঠিকে আস্ত বাস্তব জ্যান্ত সাপে পরিণত করে দেওয়া হবে, দিস ইজ পসিবল, কোন লজিকে এটা সম্ভব। তখন সব সিজদায় পড়েছে। এইটা আপনার কাছে মনে হতে পারে এটা কেমনে সম্ভব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লাঠিকে সাপ বানিয়ে দিলেন। এটা খুবই সহজ, তেমনি খুবই সহজ। আপনাকে বুঝে যে তাহলে আপনার গায়েবে ইয়াকিন আরো বাড়বে। খুবই সহজ। এই যে আমরা মোবাইল ব্যবহার করছি না, মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে গেলে এক রকমের ফাংশন, ইউটিউবের মধ্যে গেলে আরেক রকমের ফাংশন, গুগলের মধ্যে গেলে আরেক রকমের ফাংশন, চ্যাট জিপিটি আসছে ওর মধ্যে আরেক রকমের ফাংশন, হোয়াটসঅ্যাপে গেলে তার মধ্যে আরেক রকমের ফাংশন। আবার এই মোবাইলে যখন এখানে ফ্ল্যাশ লাইট অন করতেছি তখন এটা এক ফাংশন, কল দিচ্ছে এটা এক ফাংশন। এগুলো সবগুলো কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ, কোডিং। এটার নাম হচ্ছে কোডিং। আচ্ছা, এটা যদি বোঝা কঠিন হয় আরো সহজ করে ধরে, এখানে বাংলা লিখেছে না কালি, তাই না? এখানে আরবি লিখেছে না কি কালি, আর একজন ইংরেজি লিখেছে না ওটা কি কালি। একটু সাজানোর কম বেশি, আঁকানোর কম বেশি তো আরবি, একটু সাজানো আঁকানোর কম বেশি তো বাংলা, একটু সাজানো আঁকানোর কম বেশি তো ইংরেজি। এটাও সুতা, এটাও সুতা, এটাও সুতা, এটাও সুতা, এইটাও সুতা। একটু মানুষ কম বেশি করে সাজিয়েছে তো কোনোটা শেরওয়ানি হয়ে গেছে, তো কোনোটা টুপি হয়ে গেছে, তো কোনোটা জামা হয়ে গেছে, কোনোটা পায়জামা হয়ে গেছে। এই সুতা তো সব সাজানোর কম বেশি, কোনোটা ক্যাথা, কোনোটা ল্যাপ, কোনোটা কম। এগুলো মানুষের অবস্থা বলতেছি। তো মানুষের কাছে এটা যেমন সহজ, কল্পনা করে রাখেন যে মানুষের কাছে এটা যত সহজ যে সে এক সুতা দিয়ে পেঁচিয়ে টুপি বানিয়ে দিচ্ছে, জামা কাপড় বানিয়ে জাস্ট সামান্য পরিবর্তন। ঠিক যারা এই যে ল্যাঙ্গুয়েজের কোডিং জানে, ওরা ওই কোডিংটা একটু চেঞ্জ করে দিচ্ছে, ফেসবুকের ফাংশন ভিন্ন হয়ে যাচ্ছে, আর একটু চেঞ্জ করে দিয়ে হোয়াটসঅ্যাপের ফাংশন ভিন্ন হয়ে যাচ্ছে। ল্যাঙ্গুয়েজ কিন্তু সব সেম, সবই কোডিং, একটু চেঞ্জের কারণে ফাংশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোডিং এর উপর পৃথিবীকে ডেভেলপ করেছে এটাকে বলা হয় ডিএনএ। এটা এক প্রকার কোডিং। তো মানুষের যে ডিএনএ, তার সাথে বানরের ডিএনএ এর মিল 98%, শুকুরের ডিএনএ এর মিল 98%, পার্থক্য কয় পার্সেন্ট? শুধু 2%।
মানে পৃথিবীর একটা মানুষকে বানর বানাতে কয় পার্সেন্ট চেঞ্জ করা লাগবে? পৃথিবীর একটা মানুষকে শুকুর বানাতে কয় পার্সেন্ট চেঞ্জ করা লাগবে আল্লাহর? সেম ডিএনএ, সেম কোড, 2% পার্থক্যের কারণে এটা মানুষ, ওটা মানুষ, এটা মানুষ, ওটা শুকুর। পৃথিবীতে মানুষকে আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করতে চাই না, মানে মানুষ যখন আমি মুরগি বানা, এটা একটু বড় চেঞ্জিং লাগে, মনে করেন 40-50% চেঞ্জ করা লাগে, তাহলে মানুষকে মুরগি বানাতে, মানুষকে আমি সাপ বানাবো হয়তো আরেকটু বেশি চেঞ্জিং। কিন্তু পৃথিবীতে সবচেয়ে অল্প চেঞ্জিং এ মানুষকে আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করা যাবে, সেই দুইটা প্রাণীর নাম কি? বানর আর শুকর। আল্লাহ বানু ইসরাইলের একদল মানুষকে বানরে পরিণত করেছে, এই উম্মতেরও একদল মানুষকে আল্লাহ বানর আর শুকরে পরিণত। অতএব আল্লাহকে ভয়, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন বানর, সকালবেলা ঘুম থেকে শুকুর, দিস ইজ ভেরি ইজি। এই যারা কোডিং বানিয়ে ফেসবুক ইউটিউব বা পার্থক্য করে যেন ফাংশন এর চেয়ে বেশি সহজ আল্লাহর কাছে। বলেন আল্লাহ বহু আলা কুল্লি শাইইন কাদির। ওই সাপের ডিএনএ আর লাঠির ডিএনএ সেম, ভাই একটু চেঞ্জ করে দিলে লাঠি সাপ হয়ে যাবে, সাপ লাঠি। এই পৃথিবীর প্রত্যেকটা জীব জন্তু জড় বস্তু জড় পদার্থ যা সৃষ্টি জীব আছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডিএনএ মিল আছে, কমন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু পার্থক্য করে দিয়েছে, একটা একটা এবং আরেকটা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই না। তো সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিকে সাপ পরিণত করেন, জ্যান্ত জীবন্ত সাপ। যেমন বানু ইসরাইলের মানুষগুলোকে জ্যান্ত বানরে পরিণত করে দিয়েছে। আমরা আলোচনা করছিলাম ঈমান বিল গায়েব ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব। এটার সংক্ষিপ্ত আর দুই একটা দলিল দিয়ে, একটা তো মুসা আলাইহিস সালামের দলিল। সংক্ষিপ্ত আর দুই একটা দলিল হচ্ছে আজ থেকে নিয়ে, আজকের তারিখ থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে কোনো দিন, কোনো নবীর যুগে, মুসলমানের হিস্ট্রির কোনো কালে মুসলমানেরা গায়েবী মদদ ছাড়া বিজয় পায়। যে মুসলমানেরা বিজয়ী হয়েছে অথচ মুসলমানেরা শক্তিশালী, এটা কোনো দিন ঘটে। বদরের যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল, না আবু জাহাল আবু লাহাব দুর্বল? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল। উহুদের যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল, খন্দকের যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানেরা দুর্বল, প্রত্যেকটা হিস্ট্রিতে যত যুদ্ধ হয়েছে, যত বিজয় হয়েছে। সুতরাং এইটা এইটা ধারণা ভুলে যেতে হবে যে মুসলমানেরা শক্তিশালী হবে যে বিজয় অর্জন হবে, এটা কোনোদিন হয়নি। না আমার পারমাণবিক বম লাগবে তারপরে বিজয় অর্জন হবে, এটা হয়নি পৃথিবীতে, পৃথিবীর হিস্ট্রিতে কোনোদিন। মুসলমানেরা যতবার বিজয়ী হয়েছে ততবার মুসলমানেরা কি অবস্থায় বিজয়ী হয়েছে? দুর্বল। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইজুর বলেন আদম থেকে শুরু করেছি, আদম আলাইহিস সালাম থেকে না। তাহলে কি দিয়ে জয়লাভ করেছে বলেন তো? গায়েবী অদৃশ্যের সাহায্যে। ওই গায়েবের উপর ঈমান এবং ইয়াকিন লাগছে, তাহলে আপনি বিজয় অর্জন করছেন। ওটা নাই, এজন্য বিজয়ও নাই। সাহাবীরা স্বচক্ষে ফেরেশতাদেরকে যুদ্ধ করতে দেখেছে, স্বচক্ষে ফেরেশতাদের যুদ্ধ করতে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উহুদের যুদ্ধের দিন আমার দুই পাশে সাদা পোশাকধারী দুইজন ব্যক্তি, মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বা'দ, আগে কোনোদিন দেখিনি পরে কোনোদিন দেখিনি, ইউকাতিলুনা আশাদ্দাল কিতাল, যারা ভয়ঙ্কর যুদ্ধ করতেছিল। আল্লাহর নবীকে গিয়ে যখন আমি এই সংবাদ দিলাম, আল্লাহর নবী বললেন এই দুইজন হচ্ছে জিবরাইল আর মিকাইল। উহুদের যুদ্ধে জিবরাইল আর মিকাইল নেমে এসেছে যুদ্ধ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু হাদিসে বলেছে, আল্লাহ কোরআনের আয়াতেও যে যখন তোমরা যখন তোমরা দুর্বল ছিলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করেছো, ফাস্তাজাবা রাব্বুকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, তোমাদের প্রতিপালক হাজারে হাজার ফেরেশতা তোমাদের জন্য অবতরণ করেছে। আর এত দলিল ফেরেশতাদের যুদ্ধে অংশগ্রহণের। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, খন্দকের যুদ্ধের দিন আমরা ইহুদি গোত্রের দিকে যখন এগিয়ে যাচ্ছি, তখন আমাদের সামনে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর পায়ের আঘাতে ধুলায় অন্ধকার হয়ে গেছে। যে 100টা মোটরসাইকেলের শোডাউন দিলে যেমন অন্ধকার হয়, এরকম জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর আঘাতে সামনে ধুলায় অন্ধকার, আর আমরা আল্লাহর নবীর সাথে পিছে পিছে যাচ্ছি। হানজালা নামে একজন সাহাবী ফরজ গোসল অবস্থায় যুদ্ধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলা হলো যে ওনার উপর গোসল ফরজ আছে।
আল্লাহ নবী বলেন, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা। হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই, ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। সাদ বিন মুয়াজের জানাজার লাশ উঠানো যাচ্ছে না, খন্দকের যুদ্ধে উনি শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহতাজ্জালাহু আরশুর রহমান। সাদ বিন মুয়াজের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে। ওয়াফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ওয়াশাহিদাহু সাবউনা আলফা মিনাল মালায়েকা, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। আর এখন তার লাশ আর তার জানাজা এত ফেরেশতা ঘিরে আছে, ফেরেশতার উপর ফেরেশতা চড়ে এমন ভাবে ঘিরে আছে যে লাশের ওজন ভারী হয়ে গেছে, খাটের ওজন ভারী হয়েছে। তাহলে সাহাবীরা সকাল সন্ধ্যা ফেরেশতাদের দেখেছে, যুদ্ধের মাঠে ফেরেশতাদের যুদ্ধ করতে দেখেছে, ফেরেশতাদের কথা শুনেছে, ফেরেশতাদের আওয়াজ শুনেছে। ওইটাই ঈমান বিল গায়ব। আর আমরা ভুলেই গেছি যে এখানে ফেরেশতা আছে। কারো মাথাতেই নেই যে তার সাথে ফেরেশতা আছে। মানুষ বিশ্বাসই করে না যে তার সাথে ফেরেশতা আছে। বলে তা আছে তো দেখি না কেন? ভাই, মতলবের আজ থেকে ১০০ বছর আগে যে মানুষটা মারা গেছে, অকুলে যদি বলেন যে আমি কথা বলবো এখানে আর এই কথা এখন বাজবে ঢাকায়, ওকে বিশ্বাস করবে? এটাই তো গায়েব ছিল আজ থেকে ১০০ বছর। কিন্তু চোখে তো দেখা যেত। কারণ মানুষ আবিষ্কার করেছে যখন বাঁচতেছে। ১০০ বছর আগে তো এটাই গায়েব। চোখে কই দেখা যাচ্ছে? আমার আওয়াজ যেভাবে এই তরঙ্গের মধ্যে বহন হয়ে চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না, এর চেয়ে অথচ দেখতে পাচ্ছি মোবাইলে, শুনতে পাচ্ছি ঢাকা, আমেরিকা, লন্ডনে বসে থেকে, কিন্তু যাচ্ছে আমার চোখের সামনে দিয়ে এই আওয়াজ, এই তরঙ্গের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, দেখতে পাই না সে আওয়াজকে কিভাবে যাচ্ছে। ফেরেশতাদের অস্তিত্বের অতি সত্য, অতি বাস্তব। আর সবকিছু বিজ্ঞানীরা ধরতে পারবে এটাও না। বিজ্ঞানীদের বিশাল সীমাবদ্ধতা আছে। যেমন কুকুরের ঘ্রাণ শক্তি ১০,০০০ গুণ বেশি মানুষের চেয়ে। কুকুর যেই লেভেলের ঘ্রাণ নিতে পারে ওই লেভেলের কোনো মেশিন পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয়নি। এই জন্য মানুষেরা কি করেছে, কুকুরকেই প্রশিক্ষণ দিয়েছে। যেহেতু মেশিন তৈরি করা যাচ্ছে না কুকুরের নাকের মতো, কি করার, কুকুরকেই প্রশিক্ষণ দেয়। তাহলে পৃথিবীতে ক্যান্সার সেলের গন্ধ কুকুর পায়, করোনা ভাইরাসের গন্ধ কুকুর পায়। তাহলে বিজ্ঞান বলবে যে না, এটার তো কোনো গন্ধ নাই। মানুষও বলবে না এটার কোনো গন্ধ নাই, কুকুর বলবে না গন্ধ আছে, আমি পাই। তাহলে বিজ্ঞানও পায় না, মানুষও পায় না, তার মানে নাই, মিথ্যা। ঠিক আওয়াজের বিষয়টাও, পিঁপড়া চলতেছে আশেপাশে, কত পিঁপড়া চলছে আমি শুনতেই পাচ্ছি। এই যদি রেকর্ডার গিয়েও যদি লাগান তাও শুনতে পাবো। কিন্তু হাতিকে গিয়ে জিজ্ঞেস করেন পিঁপড়া চলতেছে কিনা, হাতি বলবে হ্যাঁ, এদিক দিয়ে একটা পিঁপড়া চলতেছে। হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা ১০০০ গুণ বেশি মানুষের চেয়ে যন্ত্রের চেয়ে। তাহলে পৃথিবীতে কি ঘটতেছে এটা মানুষ এবং মানুষের যন্ত্র না জানুক, আল্লাহর সৃষ্টিজীব জানে। আল্লাহর সৃষ্টিজীব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুম সাইহাতাদ দিকা, যখন তোমরা মোরগের আওয়াজ শুনো তখন আল্লাহর কাছে কল্যাণ চাও। ফাইন্নাহা রাআতিল মালায়েকা, তোমরা যেমন এই আলো দেখতে পাচ্ছ, পৃথিবীতে আরেকটা আলো আছে, নূরের আলো, ফেরেশতার আলো, এটা মোরগেরা দেখতে পায়। আর যখন তোমরা গাধার আওয়াজ শোনো, কুকুরের আওয়াজ শোনো, শয়তান থেকে পরিত্রাণ চাও। কেননা গাধা আর শয়তান, পৃথিবীতে আরেক রকমের আলো আছে যেটা আগুনের আলো, জিনের আলো, শয়তানের আলো, ওটা গাধা আর কুকুর দেখতে পায়। তাহলে সবগুলোর আলামত সৃষ্টিজীবের মধ্যে আছে। এটা ঈমান বিল গায়বি ইয়াকিন। ২ নাম্বার, মুসলমানদের ১ নাম্বার ঈমান বিল গায়বি ইয়াকিন। ঈমান বিল গায়বি ইয়াকিন নাই দেখে মনে করতেছে যে মন্দির পাহারা দিয়ে শিরক করে হলেও ক্ষমতায় যেতে। বুঝতে পারেননি? ঈমান বিল গায়ব। আল্লাহ সাহায্য করতে পারে, ফেরেশতা সাহায্য করতে পারে, এটা ঈমানই না। তাহলে কেউ তাহলে শিরক করে হলেও ক্ষমতায় যেত। অথচ মুসলমানেরা কোনোদিন শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়, দুর্বল অবস্থায় বিজয়ী হয়ে যায় কি মদদে বলেন তো? গায়বী। এটাই বাস্তব, এটাই সত্য। কোরআন খুলে দেখেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। যে দুনিয়াতে এরকম কত ঘটেছে তোমরা নিবা, যে দুর্বল দলকে আল্লাহ বিজয়ী করে দিয়েছে আল্লাহর দয়ায়, আল্লাহর সাহায্যে। কত নিবা? দাউদ আলাইহিস সালাম যখন তালুতের সাথে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করে, সেই বর্ণনায় আল্লাহ আয়াত দিয়েছে। যুদ্ধ হয়েছিল মাত্র ৩১৩ জন। কেন এদের উপর বিশাল পরীক্ষা দেওয়া ছিল, ৫-৬ হাজার মানুষ মিলে রওনা দিয়েছিল। আল্লাহ বলেছিল পানি খাওয়া যাবে, নদীর সাথে পার হতে হবে, পানি খাওয়া নিষেধ, যতগুলো পানি খাবে সবগুলো বাদ। মাত্র ৩০০ জন মানুষের ইমান এত পাকা ছিল, এরা পানি না খেয়ে নদীর সাথে পার হয়ে গেছে। উঠে তো এরা ভয় পেয়ে গেছে যে মাত্র আমরা ৩০০ জন,
আর এই সামনে বিশাল বাহিনী, আজ যুদ্ধ হবে কেন? তখন আল্লাহ বলছে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। দুনিয়াতে এরকম কত হয়েছে যে কত দুর্বল দলকে আল্লাহ বিজয় করে দিয়েছে আল্লাহর সাহায্যে। তাহলে বিজয় দুনিয়ার শক্তির উপর নির্ভর করে না, আল্লাহর সাহায্যের। তাহলে ঈমান বিল গায়ব নাই। ২ নাম্বার, নেতৃত্বের গুণ নাই, নেতা নাই। নেতৃত্ব তৈরি হবে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। নেতৃত্ব মানে কিন্তু যে আমি ৫ ওয়াক্ত সালাত আদায় করছি মানে আমি নেতা হওয়ার যোগ্য, বিষয়টা এমন। ৫ ওয়াক্ত সালাত আদায় তো মুসলিম হওয়ারই শর্ত। তার মানে কি সব মুসলিমই নেতৃত্বের যোগ্য? নেতৃত্বের জন্য আরো স্পেশাল ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। পৃথিবীতে যত নবী রাসূল প্রেরিত হয়েছে সব সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার, জন্মগত, পরে নয়। কিন্তু তাওহীদে দাওয়াত দিয়েছে ওহী পেয়ে, কিন্তু জন্ম হয়েছে সত্যবাদিতা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে শিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছে, কিন্তু আগে মিথ্যা বলতো নাকি? আগে মানুষের উপর জুলুম করতো, ধোঁকা দিত, দুর্নীতি করতো নাকি? জন্মগত সত্যবাদী, আমানতদার, ন্যায়। এটার উপর জন্ম। মানে এটা এই জন্য যে এটা নেতা হওয়া লাগবে, নাহলে নেতা হতে পারবে। মক্কার কাফের মুশরিকরা মিথ্যা বলতো না। যেমন আবু তালেব, আল্লাহর নবীর চাচা, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু মিথ্যুক না, দুর্নীতিবাজ না, ধোঁকাবাজ না। ওদের রক্তে মিথ্যা, দুর্নীতি, ধোঁকা ছিল। এই জন্য ওদের বংশধররা যখন ইসলাম গ্রহণ করেছে, এরা বিশ্বের নেতা হয়ে গেছে। আলী বিন আবি তালেব চতুর্থ খলিফা, বিশ্বের নেতা। আমরা মুসলমানেরা কি হয়ে গেছি? আমরা বাহ্যিক ইসলাম, এই ইসলাম ঠিক রেখে যত পারো ধোঁকা দাও, যত পারো দুর্নীতি করো, যত পারো মাইরে খাও, যত পারো মিথ্যা বলো। এই জন্য ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, মুখে দাড়ি, মাথায় টুপি, ১০০ বার উমরা করেছে, ৫০ বার হজ করেছে, মাদ্রাসার সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, কত নিবেন? সবগুলোর বাহ্যিক ইসলাম ঠিক আছে, নিজ নিজ দায়িত্বে অন্যায় পরায়ণ, মিথ্যা। চেম্বারে যখন বসে তখন ঘুষ খায়, মানুষের যেটা হক সেটা বুঝিয়ে দেয় না। তাহলে এদের মধ্যে বাই ডিফল্ট নেতৃত্বের ক্রাইটেরিয়া মিস। এরা আল্লাহর দৃষ্টিতে কোনোদিন নেতা হওয়ার যোগ্য না। আর মুসলমানদের এই অভ্যাসটা যেন বাকি থাকে, এই জন্য মুসলমানদের মধ্যে ২টা জিনিস দেওয়া আছে, ডেমোক্রেসি, একটা সুদ। যাতে মুসলমানদের এই মিথ্যা বলার কালচার কন্টিনিউ। একটা গণতন্ত্র, একটা সুদ। মানে গণতন্ত্র এমন সিস্টেম আর এক দলের বিরুদ্ধে মিথ্যা বলা বহু দূরে থাক। একই দলের একই আসনের মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলছে, তাহলে ওকে তৈরি করা হচ্ছে কিসের উপর? মিথ্যার, দুর্নীতির উপর। তাহলে মিথ্যার, দুর্নীতির উপর যে নেতা তৈরি হচ্ছে সে কি নেতা? ইসলামের দৃষ্টিতে সে কি নেতা? আল্লাহর দৃষ্টিতে সে কি নেতা? না গোলাম? ফার্স্ট ক্রাইটেরিয়া মিস। মানে নেতা তৈরি হচ্ছে না, নেতা তৈরি হওয়ার পথই বন্ধ, জিরো। এগুলো একটাও নেতা। যখন মিথ্যা বলেছে নেতৃত্বের ক্রাইটেরিয়া থেকে মাইনাস, যখন দুর্নীতি করেছে নেতৃত্বের ক্রাইটেরিয়া থেকে মাইনাস, আল্লাহর দৃষ্টি, ইসলামের দৃষ্টি, নবীদের বৈশিষ্ট্য নেই। তাহলে তো নেতাই নাই, সবাই গোলাম। তাহলে যে এই কালচারের উপর বড় হয়েছে, এই যখন প্রধানমন্ত্রী হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে, ওর সামনে পয়সা ফেকো, তামাশা দিবে। ওর সামনে তখন আপনি আমেরিকা টাকা দিবে, ভারত টাকা দিবে, দেশ বিক্রি বিক্রি হয়। আফ্রিকা এভাবে বিক্রি হয়, ফ্রান্সের কাছে বিক্রি হয়। কেন? ফ্রান্স ওই কালচারটা কন্টিনিউ করছে। তোমরা সবাই দুর্নীতিবাজ হিসেবে বড় হও, সবাই মিথ্যুক হিসেবে বড় হও। একটা নেতা যেন না আসে যে সত্যবাদী, ন্যায় পরায়ণ, আমানত। কেন না, মেরুদণ্ড সোজাওয়ালা একটা নেতা যদি আসে, তখন তো টাকা দিয়ে কিনতে পারে। অতএব মেরুদণ্ড সোজাওয়ালা কোন নেতা আসা যাবে না, সবকে গণতন্ত্রের মধ্যে ফেলে রাখে, যাতে সবগুলো মিথ্যা, দুর্নীতি, ধোঁকা এগুলোর মধ্যে অভ্যস্ত হয়। তারপরে ক্ষমতা আসলে আমরা কিনে নিই। ২ নম্বর হচ্ছে সুদ। যত মা এবং বোন কিস্তি নিয়েছে, আর নিজের ছেলেকে বলতো মিথ্যা বলার প্র্যাকটিস করায় রেখেছে, দিয়ে রেখেছে কিস্তি মিস দেওয়ার জন্য, দিন পরিবর্তন করার জন্য। তাহলে নেতৃত্বের ক্রাইটেরিয়া থেকে মুসলমানেরা 99% ফেল, ইল্লা মান রাহিম। তাহলে যদি বলেন মুসলমান জাতির মুক্তি লাগবে, তো নেতা লাগবে। নেতা হবে কিভাবে? মিথ্যা বলা যাবে না, সত্য বলতে হবে, আমানতদার হতে হবে, ন্যায় পরায়ণ, তাহলে নেতা তৈরি। এটাই নেতৃত্বের ক্রাইটেরিয়া।
এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সবক ফির সে পর সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানরা, তোমাদের কাছে সব আছে, অনেক মাশাআল্লাহ, নামাজও পড়ো, দাড়িও আছে, সিয়ামও পালন করো, নাই কি তোমাদের? সত্য বলাই ভুলে গেছে। যান আপনি ইউরোপ, আমেরিকা, লন্ডনে, মুসলমানেরা যত মিথ্যা কাগজপাতি দিয়ে, ডকুমেন্টস দিয়ে ওই দেশের নাগরিকত্বের পাসপোর্ট নিয়ে দেয়, আর পৃথিবীর অন্য কোনো জাতি সবাই নামাজ পড়ছে। তাহলে তাদের লাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিহিম, এই ঈমান তাদেরকে স্বাধীন নেতা করতে পারে, গোলাম বানিয়ে দিচ্ছে। এইগুলো আমাদের অবস্থা। এগুলো 2 নম্বর পয়েন্ট। নেতা হতে হলে একটা প্রজন্ম লাগবে মুক্তির জন্য। মুসলমানদের বিজয়ের জন্য একটা প্রজন্ম লাগবে যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন আছে, যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন আছে। 2, ওই প্রজন্ম সত্য ন্যায় পরায়ণতার প্রতিষ্ঠিত। 3, আমল সালেহ দিয়ে গায়বী মদদ দুনিয়াতে টেনে আনতে পারে। এইটা যেমন জিকিরের কথা বললাম, রাতের সালাতের কথা বললাম, 5 ওয়াক্ত সালাতের কথা বললাম, এগুলো আমল সালেহ, সৎ। এগুলোতে অটল অটুট থাকলে, মিস না দিলে, যে একটা প্রজন্ম তৈরি হয়ে গেল, যে প্রজন্ম ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে, যে প্রজন্ম সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ, যে প্রজন্ম আবার রাতেরও সালাত আদায় করে, 5 ওয়াক্ত তো করে, আবার সকাল সন্ধ্যের জিকিরও করে, তো এদের বিজয় ঠেকায়। এদের বিজয় ঠেকাবে পৃথিবীতে কোনো শক্তি, এরকম কোনো শক্তির জন্মই হয়। কিন্তু ওইরকম প্রজন্ম তো আশা লাগে, ওইরকম প্রজন্ম তো তৈরি হয় যাদের বিজয় ঠেকানোর মতো পৃথিবীতে কোনো শক্তি নেই। সেটা হচ্ছে আমল সালেহ, সৎ আমল। সৎ আমল কাকে বলে? আল্লাহ এই জন্য কোরআনে একবার বলেনি বেশি আমল। আপনাদের চাঁদপুরে এই জিনিসগুলো খুব, এই অঞ্চলে খুব ঝামেলা আছে। এই অঞ্চলের মানুষেরা কি মনে করে, যত বেশি আমল করবা তত ভালো। আমল কিন্তু আমরা কম করতে বলছি, কিন্তু আপনাকে এটা বলতেছে, আল্লাহ কোরআনে কোথাও বলেনি যে তুমি বেশি আমল। আল্লাহ কোরআনে 12 বলেছে সৎ আমল, আমল সালেহ ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল। সৎ আমল, সৎ আমল দুটো জিনিস লাগে সৎ আমল। একটা ইখলাস, কালবে ইখলাস লাগবে, তাহলে নূর তৈরি, আমলে নূর তৈরি। আর একটা হচ্ছে আমলের ফরম্যাট গায়েবের সাথে মিলতে হবে। প্রত্যেকটা আমলের গায়েবে একটা ফরম্যাট আছে, যেটা ওহীর মাধ্যমে নবীকে জানানো হয়েছে, যে তুমি আমলটা এইভাবে করো। গায়েবে আছে, লাউহে মাহফুজে আছে, লাউহে মাহফুজ থেকে জিবরাইল রিসিভ করেছে, জিবরাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসিভ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে ওইটাই গায়েবের ফরম্যাট, হুবহু ওইভাবে লাউহে মাহফুজে আছে। ওইটার সাথে যতক্ষণ না মিলবে এই আমলের নূরই তৈরি হবে না, এই আমল আসমানেই উঠবে না, কবুলই হবে, মানে টেকনোলজিতে রিসিভই করবে। যেমন এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, রিসিভ করা লাগবে না ফিঙ্গারপ্রিন্ট? আমার ফিঙ্গারপ্রিন্ট ধরে নিচ্ছে না, ফেস রিসিভিং ফেস ধরে নিচ্ছে না, টেকনোলজি রিসিভই হবে। ইখলাস তৈরি না হলে নূরই তৈরি হবে, গেছে প্রথম চান্সই মায়। 2 নম্বর, মনে করেন ইখলাস আছে, খুব ভালো নিয়ত নিয়ে আমল করতেছে, কিন্তু নিয়ত লাউহে মাহফুজের সাথে মিলে না, গায়েবের সাথে মিলে না। মিলবে কিভাবে? নবীর সুন্নাত অনুযায়ী হচ্ছে না। যে কেন লাউহে মাহফুজের যে আকার আকৃতি, যে সিস্টেম, ওটা জিবরাইলের মাধ্যমে কাকে